নমস্কার। ২৬শে জানুয়ারি এই প্রজাতন্ত্র দিবসে আপনাদের সবাইকে আমার হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। ১৯৫০ ২৬শে জানুয়ারি আমরা পূর্ণ স্বাধীনতা অর্জন করেছিলাম। আমরা প্রজাতন্ত্র হয়েছিলাম। আমাদের সংবিধান, আমাদের নিজেদের দেশের দায়িত্ব আমরা পরিপূর্ণভাবে নিজেরা নিয়েছিলাম এবং বহন করছি। মধুশ্রী শ্রীনন্তু ইউটিউব চ্যানেলের সবার পক্ষ থেকে আপনাদের আবারও জানাই প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা। আমি মধুশ্রী আপনাদের সাথে আছি। আজকে আমি আপনাদের শোনাব ঋষি অরবিন্দ, যিনি পূর্ণ স্বরাজ সম্বন্ধে ১৯০৬-১৯০৭ সাল থেকে ভোকাল হয়েছিলেন। তার কথা, পূর্ণ স্বরাজের ১ ইঞ্চিও আমরা দূরে সরে আসব না, এই কথা তিনি বলেছিলেন। আমরা নিজেদের দায়িত্ব নিজেরা নেব। সেই পূর্ণ স্বরাজের প্রবক্তা ঋষি অরবিন্দের কথা আপনাদের শোনাব। আর এইসব জীবন থেকে আমরা শিখব যে আমরা নেতা চিনব কী করে, কে আসল নেতা। আসুন আজকে আমরা শুনি ঋষি অরবিন্দের কথা, যেখানে আমরা শুনব ঋষি অরবিন্দ দেশ ভাগ হওয়ার পর, উনি তখন জীবিত ছিলেন, ১৯৪৭ সালে কি বলেছিলেন। ১৯৫০-এর আমাদের প্রজাতন্ত্র যখন দেশ হলো, তখনও তিনি জীবিত, তখনও তিনি কিভাবে দেখেছিলেন। আসুন শুনি। ২৬শে জানুয়ারি ২০২৫, ১৯৫০ ২৬শে জানুয়ারি আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছিলাম। তাহলে ক্যালকুলেট করে দেখুন, এবছরটাই পূর্ণ স্বাধীনতার ৭৫ বছর। বছরটা ভীষণ ইম্পর্টেন্ট। অনেকের মনেই প্রশ্ন জাগবে, জিজ্ঞেস করবেন যে তাহলে ১৯৪৭ সালেই তো ভারত স্বাধীন হয়েছিল, ১৯৫০ কেন বলছেন? হ্যাঁ, ১৯৪৭-এ স্বাধীন হয়েছিল বটে, কিন্তু পুরোপুরি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স বা পূর্ণ স্বরাজ কিন্তু পায়নি ভারত। এবার অনেকে বলবেন যে কেন? 15 অগস্ট 1947 জওহরলাল নেহরুর ফেমাস সেই বক্তৃতা, ইন্ডিপেন্ডেন্স ডে স্পিচ মনে নেই? At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. কিন্তু এটা কিন্তু পুরোপুরি সত্যি না, আংশিক সত্য। কারণ 15ই আগস্ট 1947 ভারত ডোমিনিয়ন স্ট্যাটাস পেয়েছিল, পূর্ণ স্বরাজ পায়নি। 1947-এ ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস করা হয়েছিল। আর এই অ্যাক্টের দরুন দুটো ইন্ডিপেন্ডেন্ট ডোমিনিয়ন, ইন্ডিয়া এবং পাকিস্তান তৈরি করা হয়েছিল। পাকিস্তান আবার ভাগ করা হয়েছিল পাকিস্তান অ্যান্ড ইস্ট পাকিস্তানে। ভারতের গভর্নর জেনারেল তখনও লর্ড মাউন্টব্যাটেন। তখনও মিলিটারি, জুডিশিয়ারি এগুলো ব্রিটিশদের হাতেই ছিল। আর প্রিভি কাউন্সিল ছিল, অ্যাপেক্স কোর্ট, এখন যেটা আমাদের সুপ্রিম কোর্ট, তখন লন্ডনের প্রিভি কাউন্সিল ছিল আমাদের সবথেকে বড় বা হায়ার কোর্ট। আর কিং অফ ইংল্যান্ড অর্থাৎ ইংল্যান্ডের রাজাই ছিল মনার্ক অফ ইন্ডিয়া। 1950-এ ভারত রিপাবলিক হয়, প্রজাতন্ত্র, যেখানে আমাদের প্রেসিডেন্ট হন আমাদের দেশের প্রধান। আমাদের সংবিধান, নিজস্ব সংবিধান হয়। সুতরাং এই ২৬শে জানুয়ারি 1950, যেখানে আমরা
পরিপূর্ণভাবে স্বাধীনতা লাভ করি এবং ব্রিটিশরা বিদেয় হয় একেবারে এই দেশ থেকে। সুতরাং এই 26শে জানুয়ারি আমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। 75 বছর পূর্ণ স্বরাজ বা পরিপূর্ণ স্বাধীনতা। কারণ 1947-এ জর্জ 6 তখনও রাজা ছিল, যার আন্ডারে জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হয়েছিলেন। পূর্ণ স্বরাজ অর্থাৎ কমপ্লিট সেলফ রুল, এই ভাবনা কিন্তু প্রথম এনেছিলেন ঋষি অরবিন্দ। এই স্বাধীনতা শুধু ব্রিটিশদের থেকে স্বাধীনতা নয়, এই স্বাধীনতা নিজের মনের, নিজের বাইরের এবং ভেতরের স্বাধীনতা। অর্থাৎ দেশের স্বাধীনতার সাথে সাথে হাইয়েস্ট লেভেল অফ স্পিরিচুয়াল কনসিয়াসনেস, এইটাই শ্রী অরবিন্দ চেয়েছিলেন, যা আমাদের ঋষি পরম্পরার আদর্শ, যাতে করে দেশের লোকের মধ্যে সততা, ডিগনিটি, এইসব সৎ গুণগুলোও আসে, তারা কর্মবিমুখ না হয়, আর জীবনের উদ্দেশ্য এবং ইনওয়ার্ড জার্নিও যেন ভুলে না যায়, যেটা স্বামীজি বলেছেন, আত্মনমোক্ষার্থং জগৎ হিতায় চ। স্বরাজ কথাটার সংস্কৃত ঋষি অরবিন্দ তুলে এনেছিলেন ঋগ্বেদ থেকে। 1906 সালে ঋষি অরবিন্দ বলেছিলেন, স্বরাজ বা স্বরাজ্য, আমরা নিজেরাই নিজেদের রাজা হব। সেলফ এম্পায়ার কথাটা অ্যান্ড কনসেপ্ট উনি আর্য ঋষিদের থেকে পেয়েছিলেন। আর্য ঋষিরা যে প্র্যাকটিক্যাল আর আধ্যাত্মিক ফ্রিডমের কথা বলেছে, যার ফল হচ্ছে আনন্দ, সেই আনন্দ বা এই পলিটিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ফ্রিডম পরিপূর্ণ স্বাধীনতা থেকে আসে। ঋষি অরবিন্দ বলছেন যে বিদেশি এই এলিয়েন গভর্নমেন্ট বা রুলার যতদিন থাকবে, ততদিন কিন্তু আমরা নিজেদেরকে স্বাধীন বলতে পারবো না। সুতরাং ঋষি অরবিন্দ ডোমিনিয়ন স্ট্যাটাসের একদম বিপক্ষে ছিলেন, অর্থাৎ আংশিক স্বাধীনতা যেখানে এই এলিয়েন ব্রিটিশ গভর্নমেন্ট থেকেই যাবে। যদিও কংগ্রেস বলে 1929-এ জওহরলাল নেহেরু এই পূর্ণ স্বরাজের কথা বলেছেন, তা কিন্তু নয়। 1906 ঋষি অরবিন্দ এনেছিলেন 1905-এর বাংলা বিভাগের পর, বাংলা ভাগের পর এই স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতা। 1907 সালে ঋষি অরবিন্দ বন্দে মাতরম পত্রিকায় লিখেছিলেন, আমরা পূর্ণ স্বরাজ থেকে 1 ইঞ্চিও সরে আসব না। To strive for anything less than Swaraj, he argued, would be to insult the greatness of our past and the magnificent possibilities of our future. পবিত্র শ্রীনিবাসন লিখছেন, 1893 বছরটা ভারতের জন্য এবং সব ভারতবাসীর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। কেন? দুটো সমুদ্রযাত্রার জন্যে। এক, স্বামী বিবেকানন্দ ইউনাইটেড স্টেটসে গেছিলেন শিকাগো ধর্ম মহাসভায় যোগ দিতে, এবং যেখান থেকে তিনি বলেছিলেন যে হিন্দু ধর্ম হচ্ছে সব ধর্মের মা, এবং এই বছরই আর অন্য জাহাজে করে সমুদ্র পাড়ি দিয়ে এসছিলেন ভারতে ঋষি অরবিন্দ। 14 বছর ইংল্যান্ডে কাটিয়ে ভারত মাতার ডাকে। এই বছরটা যখন আমাদের পরিপূর্ণ
স্বাধীনতা অর্থাৎ পূর্ণ স্বরাজের ৭৫ বছর। তাই এই পূর্ণ স্বরাজের যে প্রবক্তা ভোকাল ছিলেন ভীষণভাবে ঋষি অরবিন্দ, আমরা প্রথমে দেখি ছোট্ট তার একটা জীবনী, তার বড় হয়ে ওঠা, তার কর্মভূমিতে প্রবেশ করা। Was Sri Aurobindo, a freedom fighter who shook the British Empire within 5 years, a poet who could give poetic expression to whispers from the heavens, a writer who would have honored the Nobel Prize for Literature if it had been conferred on him, a linguist who raised the level of the English language to that of Sanskrit and deciphered the symbolism of the Veda hidden in Sanskrit as it was in the Vedic period. A yogi who gave the world integral yoga, a powerful synthesis that incorporated the major traditional systems of yoga, and yet beyond all of them, a rishi and a muni rolled in one. Oh, a spiritual master, radical, rational and revolutionary, far ahead of his times, who is today the guru to millions in the world. Sri Aurobindo was all this and more. How can one person be all this? To understand that, let us begin with the beginning. Born in 1872 on the 15th of August in Calcutta and named Aravind Ackroyd Ghosh, his mother Swarnalata Devi came from a Brahmo Samaj family. In contrast, his father Dr. Krishnadhan Ghosh was a medical doctor, not only educated in England but also a lover of the British culture. He made all efforts to shield his children from all influences Indian. The result? As a toddler, Aravind was looked after by an English nurse, Miss Paget, from whom he picked up speaking English. At age 5, he was studying in Loreto Convent School, a school run by Irish nuns in Darjeeling. And in 1879, when Aravind was just 7, he, along with his elder brothers, was left in Manchester in England to be looked after by his father's contacts, William Drouet and his wife. The Drouets were given strict instructions that the boys should not be allowed to make the acquaintance of any Indian or undergo any Indian influence. At age 12, Sri Aurobindo was admitted to St. Paul's School in London, and at age 18, he joined Cambridge, where he continued till age 20. From age 7 through 21, during the 14 years that he spent in England, he gave evidence of his exceptionally bright intellect. He wrote poetry that was published in magazines. He won prizes and scholarships. He mastered the English language better than the British, and also learnt Greek, Latin, French, Italian and Spanish. One of his teachers at Cambridge, Oscar Browning, told him, "I have examined papers at 13 examinations, and I have never during that time seen such excellent papers as yours." Sri Aurobindo's father's dream was one who left for England as a child of 7, returned to India a young man of 21, prim and proper, but patriotic to the core.
He had decided to drop Ackroyd from his name and call himself Aurobindo Ghosh, or just Aurobindo. He entered India through the Bombay port. Yes, he came by ship because it was 1893, full 10 years before the aeroplane was invented. As if to confirm that he had reached his Karma Bhumi as he set foot on Indian soil, a vast calm descended upon him, which surrounded him and remained for long months afterwards. He headed straight for Baroda, now Vadodara, where the Maharaja of Baroda was waiting for him to give him a teaching job at his college. What did the young Aurobindo Ghosh do in Baroda? He taught English and French in the college. Even more important, he unleashed his fire in the articles that he wrote to galvanize the youth of India to work for the freedom of the country. Still more important, he taught himself Sanskrit and delved deep into the ancient Indian scriptures in their original. This went on for about 12 years. In the meantime, he got married in 1901 to Mrinalini Devi, and the same year travelled with her to Nainital, as if to establish his foothold in the Himalayas. It is believed that Sri Aurobindo and Mrinalini Devi stayed at or very close to Vananivas, the building which now has the Nainital Centre of Sri Aurobindo Ashram, Delhi branch. The brief holiday over, and Sri Aurobindo was back to Baroda. In Baroda, he used to get what was then a princely amount of about rupees 500 a month. Of this, he kept a few rupees for his necessities. The rest was just lying around for anyone in need of money to pick up. The explanation came in a letter that he wrote to his wife on 30th August 1905. I have 3 madnesses. The first one is this. I firmly believe that the accomplishments, genius, higher education and learning and wealth that God has given me are His. I have a right to spend for my own purposes only what is needed for the maintenance of the family and is otherwise absolutely essential. The rest must be returned to God. If I spend everything for myself, for my pleasure and luxury, I am a thief. My second madness has only recently seized me. It is this: by whatever means I must have the direct vision of God. If God exists, there must be some way to experience His existence, to meet Him face to face. My third madness is that I look upon my country as the mother. What would a son do if a demon sat on his mother's breast and started sucking her blood? What a tragic turn of events for the young wife and her parents, who had got her married perhaps in the hope that their daughter would live like a queen with an England-returned professor in a princely mansion in Baroda. And here is the professor defining a thief, seeing God, and talking of his mother's blood. Soon came the time when the professor was fully in the grip of his third madness. In 1905, the British decided to divide Bengal, and the people didn't want it. There was a revolt, and Sri Aurobindo decided to join it. By 1906, he had taken the call to quit Baroda and go to Bengal. But just before he left, he approached a yogi, Vishnu Bhaskar Lele, with a request that he be taught the secrets of those yogic powers by which he could free the country of British rule. And what a disciple he turned out to be. In 3 days, he was in a state of samadhi, experiencing total inner silence, the unmanifest divine. By the time he left Baroda, he had spent about 14 years there. So, for 14 years in England, 14 years in Baroda. Both these 14-year periods spent studying, assimilating, and looking critically at 2 contrasting cultures. The result was a unique synthesis of the East and the West.
Sri Aurobindo quit the job at Baroda in 1906 to be openly in the freedom struggle. Apart from a stint as the first principal of the National College in Calcutta from 1906 to 1907, he was now fully immersed in the freedom struggle. In August 1906, Bipin Chandra Pal started a weekly, the Bande Mataram. He wanted Sri Aurobindo to join in his venture, to which Sri Aurobindo agreed wholeheartedly. Sri Aurobindo had been deeply impressed by Bankim Chandra Chatterjee's novel Anandamath, in which he discovered the mantra Bande Mataram. Salutation to the mother, which is what Bande Mataram means, was to Sri Aurobindo the rallying slogan to wake up the children of Mother India to their duty. To Sri Aurobindo, India was not merely a geographical entity or a piece of earth, but a goddess, a mother, who had taken care of its children for millennia, but was now being tortured, plundered, and insulted by foreign rulers. How could he, as a son of Mother India, tolerate it? All the writing for the Bande Mataram was done essentially by Sri Aurobindo. The writing worked wonders. It inspired and mobilized the public, especially the youth, to work for the cause of the country's freedom. The major thrust of the Bande Mataram was twofold. One, to revive the sense of national pride, and two, to provide a blueprint for action. The goal set was nothing short of total freedom, Purna Swaraj. And the key process proposed was non-cooperation with the British government to such an extent that it would become difficult for them to rule us. The non-cooperation proposed by Sri Aurobindo was fivefold. Economic boycott. Don't buy what is made in England. Educational boycott. Don't learn what England wants us to learn. Judicial boycott. Don't enter British courts to get unjust judgments. Executive boycott. Don't obey any unfair rules. And finally, social boycott. Boycott those Indians who don't boycott the rulers, who have no business to rule us. Within a year, he so shook the British Empire that they looked upon him as the most dangerous Indian to deal with, and they started looking for an opportunity to arrest him. The opportunity came soon enough. In 1908, a bomb was thrown in Muzaffarpur at a closed carriage with the intention of killing a magistrate who had been passing drastic sentences against patriots. But instead of the magistrate, in the carriage were two innocent British women who died in the bomb blast. As a follow-up of the incident, just about anybody who could be even remotely connected with the bomb blast was rounded up. And among the 40-odd persons arrested, one was Sri Aurobindo. He was lodged in the Alipur jail, where he spent about 1 year. The 1 year that he spent in jail was one of the most significant periods of his life. It was there that he discovered the mission of his life, as he revealed in some detail soon after his release in a speech that has become famous as the Uttarpada speech. Because শ্রী অরবিন্দ তাঁর উত্তরপাড়া অভিভাষণে 1909 সালের 30 মে বলেছিলেন, যদিও বলেছিলেন ইংলিশে, আমি তার বাংলা অনুবাদ করে বলছি। আপনাদের সভার বার্ষিক অধিবেশনে বক্তৃতা দিতে যখন আমাকে বলা হয়, তখন আমার ইচ্ছে ছিল আজকের জন্য যে বিষয়টা নির্বাচিত করা হয়েছে এই হিন্দু ধর্ম সম্বন্ধেই দু একটা কথা বলবো। কিন্তু এখন আমার সেই ইচ্ছে অনুযায়ী চলবো কিনা জানি না, কারণ আমি যখন এখানে বসে তখন আমার মনের মধ্যে একটা বাণী এলো
সেই বাণী আপনাদের শোনাতে হবে, সেই বাণী সমস্ত ভারতীয় জাতিকে শোনাতে হবে। এটি প্রথমে আমাকে জেলের মধ্যে শোনানো হয়েছিল। আমি জেল থেকে বেরিয়ে এসেছি আমার দেশবাসীকে এই বাণী শোনাবার জন্যে। বছর খানেকের বেশি হলো শেষবার এখানে এসেছিলাম, মানে উত্তরপাড়ায়। যখন আসি আমি একা ছিলাম না, তখন জাতীয়তার পরম শক্তিমান গুরু একজন আমার পাশে ছিলেন, যে বাণী তাকে বলতে হবে। কারাকক্ষের নৈসঙ্গ ও নির্জনতার মধ্যে যাতে তিনি তা শুনতে পান, ভগবান সেজন্য তাকে নির্জন বাসে পাঠিয়েছিলেন। তিনি তখন বেরিয়ে এখানে এসেছিলেন। দলে দলে আপনারা তখন তাকে অভ্যর্থনা করতে এসেছিলেন। এখন তিনি বহু দূরে, তার সঙ্গে আজ আমাদের সহস্র সহস্র মাইলের ব্যবধান। এই কথাটা শ্রী অরবিন্দ বলছেন বিপিন চন্দ্র পাল সম্বন্ধে। বিপিন চন্দ্র পাল আমরা সবাই জানি, প্রখর তার বাগ্মিতা। তিনি দেশে বিভিন্ন জায়গায় গিয়ে তার বক্তৃতা দিয়ে মানুষকে জাগাতে চেষ্টা করছিলেন। আর যখন বলছেন শ্রী অরবিন্দ যে তিনি এখন বহু দূরে, বিপিন চন্দ্র পাল তখন ইংল্যান্ডে গেছিলেন, সেখানে বক্তৃতা দিতে, আমাদের দেশ সম্বন্ধে জানাতে সকল জগৎবাসীকে। শ্রী অরবিন্দ বলছেন বিপিন চন্দ্র পাল সম্বন্ধে, এখন তিনি বহু দূরে, তার সঙ্গে আজ আমাদের সহস্র সহস্র মাইলের ব্যবধান। অন্যান্য যাদের আমি আমার পাশে কর্মরত দেখতে অভ্যস্ত ছিলাম, তারাও অনুপস্থিত। দেশের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা তাদের ইতস্তত বহু দূরে বিক্ষিপ্ত করে ফেলেছে। হয়তো কেউ আন্দামানে বা আরও কোনো দূরে জেলে। এবার আমি 1 বছর নির্জনবাসে কাটিয়ে এলাম, আর আজ বেরিয়ে এসে দেখি সব বদলে গেছে। এখন যিনি সর্বদা আমার পাশে বসতেন, আমার সঙ্গে কাজ করতেন, তিনি এখন ব্রহ্মদেশে বন্দী, আর একজন উত্তরপ্রদেশে অন্তরীণ অবস্থায় ক্ষয় হয়ে যাচ্ছেন। বেরিয়ে এসে আমি চারিদিকে চাইলাম উপদেশের জন্য, প্রেরণার জন্য। যাদের দিকে চাইতে অভ্যস্ত ছিলাম তাদের সন্ধানে চারিদিকে চাইলাম, তাদের দেখা আর পেলাম না। শুধু তাই নয়, যখন আমি জেলে যাই সমগ্র দেশ বন্দে মাতরম ধ্বনিতে পূর্ণ ছিল। একটা জাতির আশায় অধঃপতিত অবস্থা থেকে নতুন উত্থিত লক্ষ লক্ষ মানব হৃদয়ের আশায় পূর্ণ ছিল। জেল থেকে বেরিয়ে এসে সেই ধ্বনি শোনবার জন্য কান পাতলাম, কিন্তু তখন সব নীরব। দেশের ওপর একটা স্তব্ধতা এসে পড়েছে। সবাই যেন বিভ্রান্ত, কারণ আমাদের সামনে ভবিষ্যতের স্বপ্নে পূর্ণ ভগবানের যে উজ্জ্বল স্বর্গ ছিল, তার পরিবর্তে মাথার ওপর যেন এক মেঘাবৃত আকাশ। সেখান থেকে বজ্র ও বিদ্যুৎ বর্ষিত হচ্ছে। কোন পথে অগ্রসর হতে হবে কেউ জানে না। সকল দিক থেকেই এলো প্রশ্ন, এরপর কি করব, কি করতে পারি আমরা? আমিও জানতাম না। কোন পথে চলতে হবে আমিও জানতাম না। এরপর কি কর্তব্য? কিন্তু এই একটা জিনিস আমি জানতাম, ভগবানের সর্বজয়ী শক্তি যেমন সেই ধ্বনি তুলেছিল, সেই আশা জাগিয়েছিল, তেমনি সেই একই শক্তি এই নীরবতাও প্রেরণ করেছে। কোলাহল ও আন্দোলনে ছিলেন যিনি, বিরতি ও নীরবতার মধ্যেও রয়েছেন তিনি আমাদের ওপর এটি প্রেরণ করেছেন, যেন জাতি ক্ষণকালের জন্য আত্মসম্বরণ করে, নিজের অভ্যন্তরে সন্ধান করে এবং ভগবানের ইচ্ছা কি তা জানতে পারে।
আমি সেই নীরবতায় নিরুৎসাহ হইনি, কারণ কারাগারের মধ্যে নীরবতার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আর আমি জানতাম আমার দীর্ঘ বর্ষব্যাপী হাজতবাসে বিরতি ও নীরবতার মধ্যেই আমি নিজে এই শিক্ষা লাভ করেছি। যখন বিপিনচন্দ্র পাল জেল থেকে বেরিয়ে আসেন, তখন তিনি একটা বাণী নিয়ে এসেছিলেন এবং সে বাণী ছিল অনুপ্রেরিত। তিনি এখানে যে বক্তৃতা দিয়েছিলেন আমার মনে আছে। সে বক্তৃতা, তার অর্থ ও উদ্দেশ্য ততটা রাজনৈতিক ছিল না যতটা তা ছিল আধ্যাত্মিক। তিনি বলেছিলেন জেলে তার অনুভূতি লাভের কথা, আমাদের সকলের মধ্যে যে ভগবান রয়েছেন, জাতির মধ্যে যে ভগবান রয়েছেন তার কথা। আর তার পরবর্তী বক্তৃতাগুলোতেও তিনি বলেছিলেন এই আন্দোলনের অন্তর্নিহিত যে শক্তি তা সাধারণ শক্তি অপেক্ষা মহত্তর, এবং এর সামনে যে লক্ষ্য তা সাধারণ লক্ষ্য অপেক্ষা মহত্তর। এখন আমিও আবার আপনাদের সম্মুখে এসেছি। আমিও এসেছি জেল থেকে বেরিয়ে, আর আপনারা উত্তরপাড়ার অধিবাসী, আবার আপনারাই প্রথমে আমাকে অভিনন্দন জানাচ্ছেন। এটি রাজনৈতিক সভা নয়, পরন্তু এমন একটা সমিতির সভা যার উদ্দেশ্য হচ্ছে ধর্মের সংরক্ষণ। যে বাণী বিপিনচন্দ্র পাল বক্সার জেলে পেয়েছিলেন, ভগবান সেইটি আমাকে দিয়েছেন আলিপুর জেলে। 12 মাস আমি জেলের মধ্যে ছিলাম, আর সেই সময় দিনের পর দিন তিনি আমাকে সেই জ্ঞানই দিয়েছেন। আর এখন যে আমি বেরিয়ে এসেছি, এখন সেই জ্ঞানই আপনাদের নিকট প্রকাশ করবার জন্য তিনি আমাকে আদেশ করছেন। আমি জানতাম আমি মুক্তি পাব। আমার যে 1 বছর ব্যাপী অবরোধ, তার উদ্দেশ্য ছিল 1 বছরের নির্জন বাস আর সাধনা। ভগবানের উদ্দেশ্য সাধনার জন্যে যতদিন আমার জেলে থাকা আবশ্যক, তার বেশি আমাকে জেলে ধরে রাখতে পারবে কে? তিনি আমাকে একটা বাণী দিয়েছিলেন, একটা কর্ম দিয়েছিলেন। আমি জানতাম যতদিন না সেই বাণী উচ্চারিত হচ্ছে, ততদিন কোনো মানবীয় শক্তি আমাকে নিস্তব্ধ করতে পারে না। যতদিন না সেই কর্ম সম্পন্ন হচ্ছে, ততদিন কোনো মানবীয় শক্তি ভগবানের যন্ত্রকে নিবৃত্ত করতে পারে না, যে যন্ত্র যতই দুর্বল, যতই ক্ষুদ্র হোক না কেন। আর এখন যে আমি বেরিয়ে এসেছি, এমনকি কয়েক মিনিটের মধ্যেই আমার মধ্যে এমন একটা কথা এসেছে যেটা বলবার কোনো ইচ্ছে ইতিপূর্বে আমার ছিল না। আমার মনের মধ্যে যে জিনিসটা ছিল, ভগবান সেটা ছুঁড়ে ফেলে দিলেন। আর এখন আমি যা বলছি তা একটা প্রেরণা ও বাধ্যতার বশে। যখন আমি ধৃত হই, তাড়াতাড়ি আমাকে লালবাজার হাজতে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের জন্য আমার বিশ্বাস টলে গেছিল, কারণ ভগবানের ইচ্ছের প্রকৃত মর্ম কী তা আমি তখন বুঝতে পারিনি। সেজন্য আমি নিমেষের মধ্যে বিচলিত হয়েছিলাম। বলেছিলাম, আমার একই হলো। আমি ভেবেছিলাম আমার দেশবাসীর জন্য আমার একটা কাজ করবার আছে। যতদিন না সে কাজ সিদ্ধ হয়, ততদিন তুমি আমাকে রক্ষা করবে। তাহলে আমি এখানে কেন? আমার বিরুদ্ধে এমন অভিযোগ কেন? 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনও গেল, তখন ভেতর থেকে একটা স্বর শুনতে পেলাম, অপেক্ষা করো, কি হয় দেখো। আমি শান্ত হলাম, অপেক্ষা করতে লাগলাম। আমাকে লালবাজার থেকে আলিপুর জেল নিয়ে যাওয়া হলো এবং 1 মাসের জন্য মানুষের কাছ থেকে সরিয়ে একটা নির্জন সেলে আবদ্ধ রাখা হলো। সেখানে আমি দিবারাত্রি অপেক্ষা করতে লাগলাম আমার ভেতরে ভগবানের বাণী শুনবার জন্যে। তিনি আমাকে কি বলতে চান তা জানবার জন্যে, আমাকে কি করতে হবে তা বোঝবার জন্যে।
এই নির্জন বাসেই এলো আমার সর্বপ্রথম অনুভূতি, প্রথম শিক্ষা। তখন আমার স্মরণলহ আমার গ্রেপ্তার হবার 1 মাস বা আরও কিছু পূর্বে আমার প্রতি একটা তখন আমার স্মরণ হলো আমার গ্রেপ্তার হবার 1 মাস বা তারও কিছু পূর্বে আমার প্রতি একটা আহ্বান এসেছিল সকল কর্ম ছেড়ে দিতে, নির্জন বাসে যেতে এবং নিজের অন্তরের মধ্যে সন্ধান করতে, যেন আমি ভগবানের সাথে ঘনিষ্ঠতরভাবে যোগযুক্ত হতে পারি। আমি ছিলাম দুর্বল, সে আহ্বানে আমি সাড়া দিতে সক্ষম হইনি। আমার কাজ ছিল আমার নিকট অতিশয় প্রিয়। আমার হৃদয়ের অহংকারে আমি মনে করেছিলাম যে আমি যদি সেখানে না থাকি তাহলে সে কাজের ক্ষতি হবে, এমনকি তা বিফল আর বন্ধও হয়ে যাবে। সেজন্য আমি তা ছাড়তে চাইনি। আমার মনে হলো তিনি আমাকে পুনরায় বললেন যে বন্ধন ছিন্ন করবার শক্তি তোমার ছিল না, আমি তোমার হয়ে তা ছিন্ন করে দিয়েছি। কারণ এটা আমার ইচ্ছে নয় এবং কখনো আমার অভিপ্রায় ছিল না যে তুমি এই কাজ নিয়ে থাকবে। তোমার জন্য আমি অন্য কাজ ঠিক করে রেখেছি আর তার জন্যই তোমাকে এখানে এনেছি। তুমি নিজে যা শিখতে পারোনি তাই তোমাকে শিখিয়ে দিতে এবং তোমাকে আমার কাজের জন্য তৈরি করে তুলতে। তারপর তিনি আমার হাতে গীতা দিলেন। তার শক্তি আমার মধ্যে প্রবেশ করল এবং আমি গীতার সাধনা অনুসরণ করতে সক্ষম হলাম। আমাকে শুধু বুদ্ধি দিয়েই বুঝতে হয়নি, পরন্তু অনুভূতি উপলব্ধির ভেতর দিয়ে জানতে হয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছ থেকে কি চেয়েছিলেন। যারা তার কাজ করবার আকাঙ্ক্ষা করে তাদের কাছ থেকে তিনি কি চান। উচ্চ নীচ, শত্রু মিত্র, জয় পরাজয় সবের প্রতি সমভাবাপন্ন হতে হবে, অথচ তার কাজে শৈথিল্য করা চলবে না। আমি আরও অনুভব করলাম হিন্দু ধর্মের প্রকৃত মর্ম কি। আমরা অনেক সময়ই হিন্দু ধর্মের কথা, সনাতন ধর্মের কথা বলি, কিন্তু সে ধর্ম যে কি বস্তু তা আমাদের মধ্যে কজন জানে। অন্যান্য ধর্মের প্রধান কথা হচ্ছে বিশ্বাস আর মতবাদ, কিন্তু সনাতন ধর্ম হচ্ছে জীবন। এটি এমনই জিনিস যা শুধুই বিশ্বাস করবার নয়, পরন্তু জীবন ফুটিয়ে তোলবার। মানব জাতির মুক্তির জন্য এই ধর্মকেই পুরাকাল থেকে এই উপদ্বীপের নিঃসঙ্গতায় পোষণ করা হয়েছে। এই ধর্ম দেবার জন্যই ভারত উঠছে। অন্যান্য দেশের ন্যায় সে নিজের জন্য উঠছে না, অথবা যখন সে শক্তিমান তখন দুর্বলকে পদদলিত করবার জন্য সে উঠছে না। যে সনাতন জ্যোতি তাকে দেওয়া হয়েছে জগতের মাঝে তাই বিকিরণ করবার জন্যে সে উঠছে। ভারত চিরদিনই মানব জাতির জন্য জীবনযাপন করেছে, নিজের জন্য নয়। আর তাকে যে বড় হতে হবে তাও তার নিজের জন্য নয়, মানব জাতির জন্য। অতএব তারপর এই জিনিসটাই তিনি আমাকে দেখিয়ে দিলেন। হিন্দু ধর্মের যা মূল সত্য তা আমাকে বুঝিয়ে দিলেন। তিনি আমার নজর আমার হৃদয়ের দিকে ফিরিয়ে দিলেন। আমি প্রত্যেকটা পদে বাসুদেবকে দেখতে পাচ্ছি, বাসুদেবকে অনুভব করতে পারছি। তিনি আমার গভীরতর দৃষ্টি খুলে দিয়েছিলেন। জেলের কয়েদিদের দিকে চাইলাম, চোর, খুনি, জুয়াচোর এদের দিকে যখন চাইলাম আমি বাসুদেবকে দেখতে পেলাম। সেই সব তমসাচ্ছন্ন আত্মা ও অপব্যবহৃত দেহর মধ্যে আমি নারায়ণকে দেখতে পেলাম। এইসব চোর ও ডাকাতদের মধ্যে অনেকেই এমন ছিল যারা তাদের সহানুভূতি, তাদের স্নেহের দ্বারা আমাকে লজ্জায় ফেলে দিয়েছিল। এইসব প্রতিকূল অবস্থার ওপর তাদের মানবতা জয়ী হয়েছিল। বিশেষ করে তাদের মধ্যে একজনকে দেখলাম, দেখে আমার মনে হয়েছিল সে একজন সাধু পুরুষ। সে আমাদের দেশের একজন
অক্ষর জ্ঞানবিহীন চাষা ডাকাতির অভিযোগে তার 10 বছর সশ্রম কারাদণ্ড হয়েছিল। আমাদের মিথ্যা শ্রেণীর গর্ব, যাদের আমরা ছোট লোক বলে ঘৃণা করি, সে ছিল তাদেরই একজন। পুনরায় ভগবান আমাকে বললেন, দেখো কি সব লোকের মধ্যে আমি তোমাকে পাঠিয়েছি আমার একটু কাজ করবার জন্য। যে জাতকে আমি তুলতে চাই, এই হচ্ছে সেই জাত, তার স্বরূপ, এবং এই কারণে আমি তার কথা শুনতে চাইছিলাম। সর্বদা আমার ভেতরে বাণী শুনেছিলাম, আমি পরিচালন করছি, সুতরাং তুমি ভয় করো না। তোমাকে যে কাজের জন্য আমি জেলে এনেছি সেই দিকে তুমি মনোযোগ দাও। যখন তুমি জেল থেকে বেরিয়ে আসবে, কোনো দ্বিধা করো না। যত কিছুই অসম্ভব বলে মনে হোক না কেন, বস্তুত কিছুই অসম্ভব নয়, কিছুই দুরূহ নয়। জাতির মধ্যে, জাতির উত্থানের মধ্যে আমি রয়েছি। আমি বাসুদেব, আমি নারায়ণ। আমি যা ইচ্ছা করি তাই হবে। অপরে যা ইচ্ছা করে তা নয়। আমি যা ঘটাতে চাই কোনো মানবীয় শক্তি তা আটকাতে পারবে। আজ আমার স্বার্থত্যাগ ও দেশপ্রেম সম্বন্ধে আপনারা অনেক কথা বলছেন। জেল থেকে বের হবার পর ওরকম অনেক কথা আমাকে শুনতে হয়েছে, কিন্তু ওরকম কথা শুনে আমার লজ্জা হয়, আমার যেন বেদনা হয়। কারণ আমি আমার দুর্বলতা জানি, আমার ত্রুটি বিচ্যুতির অতীত আমি নই। সেসব সম্বন্ধে পূর্বে আমি অন্ধ ছিলাম না। আমার নির্জনবাসের মধ্যে তারা যখন আমার বিরুদ্ধে জেগে উঠল, আমি তীব্রভাবে তাদের অনুভব করলাম। তখন আমি জানলাম যে মানুষ হিসেবে আমি একটা দুর্বল, দোষযুক্ত, অসম্পূর্ণ যন্ত্র। আমি শক্তিমান হয়ে উঠি কেবল যখন একটা ঊর্ধ্বের শক্তি আমার মধ্যে প্রবেশ করে। তখন আমি এই সব যুবকদের মধ্যে এলাম। তাদের অনেকেরই মধ্যে দেখতে পেলাম এমন মহতি সাহস, নিজেকে দেবার এমন শক্তি, যার তুলনায় আমি কত তুচ্ছ। দু একজনকে দেখলাম, তারা যে কেবল শক্তি ও চরিত্র বলেই আমার চেয়ে বড়, শুধু তাই নয়, সেরকম তো অনেকেই ছিল, পরন্তু যে বুদ্ধির উৎকর্ষতার জন্য আমি গর্ব অনুভব করতাম, তার সম্ভাবনাতেও তারা আমার চেয়ে বড়। ভগবান আমাকে বললেন, এই তরুণের দল, এই নতুন মহাশক্তিশালী জাতি আমার আদেশে উঠছে। তারা তোমার চেয়ে বড়। তোমার ভয় কি? যদি তুমি সরে দাঁড়াও অথবা নিদ্রিত হয়ে পড়ো, তথাপি কাজটি কিন্তু আটকাবে না, আটকে থাকবে না। কাল যদি তোমাকে সরিয়ে ফেলা হয়, এখানে যে তরুণেরা রয়েছে এরাই তোমার কর্মভার গ্রহণ করবে, আর তা এমন শক্তির সাথে করবে যা তুমি কখনো পারোনি। আদেশ, আমি জানি না কি কাজ আমাকে করতে হবে, কেমন করে করতে হবে। আমাকে একটা বাণী দাও। যোগ সাধনার ভেতর দিয়ে দুটো বাণী এলো। প্রথম বাণী, আমি তোমাকে একটা কাজ দিয়েছি, আর সেটি হচ্ছে এই জাতিটাকে তুলতে সাহায্য করা। শীঘ্রই এমন সময় আসবে যখন তোমাকে জেলের বাইরে যেতে হবে, কারণ আমার এই ইচ্ছে নয় যে এবার তুমি দোষী সাব্যস্ত হও অথবা অন্যান্যকে যেরূপ তাদের দেশের জন্য কষ্টভোগ করে সময় অতিবাহিত করতে হবে, তুমিও সেরূপ করো। আমি তোমাকে কাজের জন্য ডেকেছি। আমার আদেশ তুমি চেয়েছো, তা এই আমি তোমাকে আদেশ দিচ্ছি, যাও আমার কাজ করো। আর দ্বিতীয় বাণীটি এলো এইরূপ, এই 1 বছর নির্জন বাসে তোমাকে কিছু দেখানো হয়েছে, এমন কিছু যার সম্বন্ধে তোমার সন্দেহ ছিল, এবং তা হচ্ছে হিন্দু ধর্মের সত্যতা। এই ধর্মটিকেই আমি জগতের সামনে তুলে ধরেছি, ঋষি সন্ত অবতারদের ভেতর দিয়ে এই ধর্মটিকেই আমি সর্বাঙ্গ সম্পন্ন করে গড়ে তুলেছি। আর এখন জগতের সকল জাতির মধ্যে আমার ইচ্ছে যাচ্ছে
এই ধর্ম ছড়িয়ে পড়ুক, মানবতার ধর্ম। আমার বাণী প্রচার করবার জন্যই আমি জাতিটাকে তুলছি, আর এটাই সনাতন ধর্ম। তুমি এই ধর্মকে আগে বাস্তবিক পক্ষে জানতে না, কিন্তু এখন আমি এটা তোমার কাছে প্রকাশ করেছি। তোমার মধ্যে যে অবিশ্বাসী ছিল, নাস্তিক ছিল, তার উত্তর দেওয়া হয়েছে, কারণ আমি তোমাকে প্রমাণ দিয়েছি এবং সে প্রমাণে তুমি নিশ্চয়ই সন্তুষ্ট হয়েছ। যখন তুমি বাইরে যাবে, তোমার জাতিকে সর্বদাই বাণী শোনাবে যে সনাতন ধর্মের জন্যেই তারা উঠছে, নিজেদের জন্য নয়, পরন্তু সমস্ত জগতের জন্য তারা উঠছে। আমি তাদের স্বাধীনতা দিচ্ছি জগতের সেবার জন্য। অতএব যখন বলা হয় যে ভারত উঠবে, তার অর্থ এই যে সনাতন ধর্ম মহান হবে। যখন বলা হয় যে ভারত নিজেকে বর্ধিত প্রসারিত করবে, তার অর্থ এই যে সনাতন ধর্ম নিজেকে বর্ধিত আর প্রসারিত করবে। এই ধর্মের জন্যে এবং এই ধর্মের দ্বারাই ভারত বেঁচে আছে। ধর্মটিকে বড় করে তোলার অর্থ দেশকে বড় করে তোলা। আমি তোমাকে দেখিয়েছি আমি সর্বত্র সকল মানুষ সকল বস্তুতে বিরাজ করছি। দেখিয়েছি এই আন্দোলনের মধ্যেও আমি আছি, আর যারা দেশের জন্য কাজ করছে কেবল তাদের মধ্যেই যে আমি কাজ করছি তা নয়, যারা তাদের বাধা দিচ্ছে, তাদের পথে প্রতিবন্ধক স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে, তাদের মধ্যেও আমি কাজ করছি। সকলের মধ্যেই আমি কাজ করছি। আর লোক যাই ভাবুক, যাই করুক না কেন, তারা আমার উদ্দেশ্যকে সাহায্য করা ছাড়া আর কিচ্ছু করতে পারে না। তারাও আমারই কাজ করছে। তারা আমার শত্রু নয়, তারা আমার যন্ত্র। তোমার সকল কাজের ভেতর দিয়ে তুমি অগ্রসর হচ্ছ, কোন দিকে তা না জেনেই। তুমি এক কাজ করতে চাও, কিন্তু করে ফেলো অন্য একটা। তুমি একটা তুমি একটা ফলকে লক্ষ্য করো, কিন্তু ফল হয় অন্য, বিপরীত। শক্তি আবির্ভূতা হয়েছে এবং জাতির মধ্যে প্রবেশ করেছে। বহুদিন পূর্ব থেকেই আমি এই অভ্যুত্থানের আয়োজন করেছিলাম। এখন সময় এসেছে, এখন আমি একে সিদ্ধির দিকে পরিচালিত করব। হিন্দু জাতি এই ধর্মকে রেখেছে হিমালয় আর সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত এই উপদ্বীপের নিরালায় এই ধর্ম গড়ে উঠেছে। এই পূর্ণ প্রাচীন ভূমিতে আর্য জাতির ওপর ভার দেওয়া হয়েছিল এই ধর্মকে যুগ যুগান্তরের ভেতর দিয়ে রক্ষা করতে। কিন্তু এটা কোনো একটা দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, জগতের কোনো একটা অংশে সীমাবদ্ধ নয় বিশেষভাবে, এবং এটা কোনো কালের জন্য এই ধর্ম নয়। যাকে আমরা হিন্দু ধর্ম বলি, বস্তুত সেটা হচ্ছে সনাতন ধর্ম। কারণ সেটা বিশ্বজনীন ধর্ম, অন্য সকল ধর্ম তার অন্তর্গত। কোনো ধর্ম যদি সর্বজনীন না হয় তবে তা সনাতন হতে পারে না। কোনো সংকীর্ণ ধর্ম, সাম্প্রদায়িক ধর্ম, অনুদার ধর্ম কেবল স্বল্পকাল সীমাবদ্ধ সামান্য উদ্দেশ্যের জন্যই জীবিত থাকতে পারে। এইটি হচ্ছে একমাত্র ধর্ম যা বিজ্ঞানের আবিষ্কার ও দার্শনিক চিন্তাধারা সকলের পূর্বাভাস দিয়ে তাদেরকে নিজের অন্তর্ভুক্ত করে নিয়ে জড়বাদের ওপর জয়ী হতে পারে। এটি হচ্ছে একমাত্র ধর্ম যা মানব জাতিকে ভালো করে বুঝিয়ে দেয় ভগবান আমাদের কত নিকট, কত আপনার। মানুষ যত রকম সাধনার দ্বারা ভগবানের দিকে অগ্রসর হতে পারে সবই এর অন্তর্গত। এটি হচ্ছে একমাত্র ধর্ম যা প্রতি মুহূর্তে সর্বধর্ম স্বীকৃত এই সত্যটির উপর জোর দেয় যে ভগবান সকল মানুষ সকল জিনিসের মধ্যেই রয়েছেন। দেখুন, এখানে আমরা দেখলাম যে হিন্দু ধর্ম শেখায় যে প্রত্যেক মানুষের মধ্যে সেই একই ভগবান, আর এর থেকেই মানুষে মিল, মানুষের প্রতি সমদৃষ্টি, ভালোবাসা, ইউনিটি আসে। এই উত্তরপাড়া লেকচার থেকে আমরা ঋষি অরবিন্দের অনুভূতির কথা দেখেছি, আমরা বিপিন চন্দ্র পালের
একই অনুভূতির কথা শুনেছি। আমরা নেতাজির জীবনেও গভীর আধ্যাত্মিকতা দেখেছি। আর সবাইকে ভালোবাসা খুব সোজা কথা নয়। এনারা পেরেছিলেন কারণ তাদের স্পিরিচুয়াল ইনক্লাইনেশন ছিল। সাধনার দ্বারা, অনুভূতির দ্বারা অনুভব করেছিলেন যে হিন্দু ধর্ম সমগ্র মানব জাতিরকে ঐক্যবদ্ধ করতে সক্ষম, সবাইকে ভালোবাসতে শেখায়, কারণ সবার মাঝে সেই এক ঈশ্বর আছে, এটাই শেখায়। তাহলে বলুন তো, নেতা হওয়া কিন্তু চারটিখানি কথা না। ঋষি অরবিন্দ বলছিলেন না, তার প্রথম জীবন থেকেই তার মধ্যে তার দেশের প্রত্যেকটা লোকের ওপর যেন ভীষণ ভালোবাসা অনুভব করেছেন। 1947 14ই অগস্ট অল ইন্ডিয়া রেডিও ত্রিচনাপল্লী ঋষি অরবিন্দের একটি বার্তা ব্রডকাস্ট করেছিল। তাতে তিনি 5টা স্বপ্নের কথা লিখেছিলেন তার। এক, ইউনাইটেড ইন্ডিয়া, রিসার্জেন্স অফ এশিয়া, ইউনিফিকেশন অফ দ্য ওয়ার্ল্ড, spiritual gift of India to the world, and evolution through raising human consciousness. আর তিনি কিছুতেই মেনে নিতে পারেননি ভারতের এই ভাগ হয়ে যাওয়াটা। আর 1950 26শে জানুয়ারি যখন ভারত প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করল, তখন ঋষি অরবিন্দ বলেছিলেন একটা নতুন ভারত তৈরি হবে এই কনস্টিটিউশন বা সংবিধানের দ্বারা, যেটা শুধু ভারতকে রাজনৈতিকভাবে স্বাধীনতা দেবে তাই না, সামাজিক, আধ্যাত্মিক সব দিক থেকে এগিয়ে নিয়ে যাবে। ঋষি অরবিন্দ বলেছিলেন এই কনস্টিটিউশনের দ্বারা আমাদের মধ্যে ইউনিটি, হারমনি থাকবে। শুধু পলিটিক্যাল ফ্রিডম নয়, স্পিরিচুয়াল ন্যাশনালিজম থাকবে। আর ভারত এই কনস্টিটিউশনের দ্বারা সারা বিশ্বকে আলো দেখাবে। আর আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। এইসব মহান জীবন আলোচনা করলে, অনুধ্যান করলে আমরা ঠিক বুঝতে পারব আমাদের নেতা চেনার মাপকাঠি কি হওয়া উচিত। প্রতিবেদনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবার ফিরে আসব নতুন প্রতিবেদন নিয়ে মধুশ্রী শ্রীনন্তু ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।